শুভ সকাল। আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬। বহু বছর পর গণতান্ত্রিক ধারায় দেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন সম্পন্ন হলো গতকাল। আজকে চট্টগ্রামের রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, কারণ নির্বাচন উপলক্ষে শহরের অধিকাংশ মানুষ চলে গিয়েছে নিজ গ্রামে নিজের পছন্দের প্রতিনিধিকে ভোট দিতে। এ যেন এক ঈদ উল্লাস মানুষের মনে। দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনভাবে ভোট দিতে মানুষের কী পরিমাণ আগ্রহ, সেটা আজ ভোটের পরের দিনে ব্যস্ত নগরীর রাস্তার চিত্র দেখলেই বোঝা যায়। যা হোক, গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক উপায়ে সরকার নির্বাচিত করার একটা মাধ্যম হচ্ছে নাগরিকের ভোট প্রদান, যেটা দীর্ঘদিন মানুষ স্বাধীনভাবে দিতে পারেনি, আজ দিতে পারতেছে। এবছর যদিও বেশ কিছু জায়গায় ভোট কারচুপির ঘটনা, মারামারির ঘটনা ঘটেছে, যেটা খুবই দুঃখজনক। এবার মূল কথায় আসা যাক। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের প্রতি জনগণের একটাই চাওয়া, সেটা হচ্ছে আমাদের দেশ এবং দেশের মানুষ যেন ভালো থাকে। কাজে আপনারা যে যে স্থান থেকে নির্বাচিত হয়েছেন, সকলেই যদি নিজ নিজ স্থান থেকে একনিষ্ঠভাবে দেশের জন্য কাজ করেন, তাহলে আমাদের দেশটা সত্যিকার অর্থেই একটা চমৎকার দেশে পরিণত হবে। সবাই নিজ দলের নেতাকর্মীদের প্রতি সতর্ক থাকাটা খুবই জরুরি, যাতে তারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাদকাসক্তি ইত্যাদি কর্মকাণ্ডে যাতে লিপ্ত না হয়, কোনো দলীয় পরিচয় দিয়ে যাতে কোনো অন্যায় কাজ না করে, সেদিকে যদি নেতারা সজাগ দৃষ্টি রাখে এবং নিজেরাও যদি দুর্নীতি থেকে দূরে সরে থাকে, তাহলে ইনশাল্লাহ আমাদের দেশের মানুষ আপনাদের জন্য সত্যিকার অর্থেই মন থেকে অনেক দোয়া করবে এবং দেশের অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে, দেশটা অনেক সুন্দর হবে। সাধারণ মানুষ হিসেবে নতুন গঠিত সরকারের প্রতি এতটুকুই চাওয়া, যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।